বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বের হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। সাকিব আল হাসানকে পচে নষ্ট হয়ে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, পালিয়ে থাকা ব্যক্তিরা যদি ফিরতে চান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি খাত একক কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না, বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর নতুন করে আলোচনায় ঢাকা-দিল্লি সম্পর্ক। দণ্ডিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তৈরি হওয়া টানাপোড়েন কাটতে পারে কোন পথে, তারই আভাস দিলেন তথ্য উপদেষ্টা। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে সেটার ব্যাপারে। সো এই বার্তাটা স্ট্রংলি দেয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আপনি যেটাই করুন না কেন। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সুসম্পর্ক গড়তে হলে ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে হবে। জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ নষ্ট করে কারো সাথে কোনো সম্পর্ক তৈরি করবে না। ভারত না, শুধু ইন জেনারেল এনি কান্ট্রি যার সাথে আমরা বিভিন্ন কারণে এনগেজমেন্টে যাব, আমাদের অর্থনৈতিক কারণ আছে, আমাদের সিকিউরিটির কারণ আছে, নানান কারণে যাব আমরা, তারা এই ব্যাপারটা আসলে মাথায় নেবেন। এই জন্য আমি আশা প্রকাশ করি ভারত এই বাস্তবতাটা বুঝবেন। কথা বলেন পলাতক শেখ হাসিনা সহ দেশের বাইরে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরে আসা প্রসঙ্গে। জ্বালানি খাত বেসরকারীকরণের বিষয়ে যে নেতিবাচক প্রচারণা চলছে এ বিষয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। এছাড়াও একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বিদ্যমান সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করা এই নীতিমালার লক্ষ্য। ভারতের প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলে জানান উপদেষ্টা। সেটা ভারতের গোয়েন্দা সংস্থা, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের যেসব কাউন্টার পার্ট যারা আছে তাদের মধ্যে এনগেজমেন্ট, তাদের মধ্যে কথাবার্তা, এগুলো তো হতে হবে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ। ভারতের কোনো